খোদ রাজধানীতে সিপিআইএম নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটল। রাতের আঁধারে এই ঘটনায় সিপিআইএম কিছুক্ষণ আগে পূর্ব আগরতলা থানায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে এবং সেই বিক্ষোভ কর্মসূচি থেকে অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছে। সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে সেখানে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি পূর্ব আগরতলা থানা পুলিশকেও সেখানে ডেপুটেশন দেওয়া হয়। আমরা সেই কর্মসূচির খানিকটা মুহূর্ত সরাসরি দেখি। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে সিপিআইএম এর থানা চত্বরে সেখানে বিক্ষোভ কর্মসূচি, তার পাশাপাশি নেতৃত্বে ডেপুটেশন, সরাসরি কিছু মুহূর্ত দেখি। কোথায় পুলিশ জবাব চাই, জবাব দাও। আইন শৃঙ্খলা কোথায় পুলিশ প্রশাসন, জবাব চাই, জবাব দাও। আইন শৃঙ্খলা কোথায় পুলিশ প্রশাসন, জবাব চাই, জবাব দাও। সমাজদ্রোহীদের হাতে রাজ্যকে ছেড়ে দিয়েছে পুলিশ, আমরা জানাই ধিক্কার। থেকে পুলিশ প্রশাসন হাই হাই, পুলিশ প্রশাসন হাই হাই। এই থানা থেকে দিলছুড়া দূরত্বে বিজেপি দুর্বৃত্তরা রাতের অন্ধকারে পার্টি নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ করে, কোথায় পুলিশ, জবাব চাই, জবাব দাও। থেকে দিলছুড়া দূরত্বে পার্টি নেতা কর্মীদের উপর বিজেপি দুর্বৃত্তদের আক্রমণ, কোথায় পুলিশ, জবাব। সেম সেম ত্রিপুরা পুলিশ, সেম ত্রিপুরা পুলিশ, সেম সেম মুখ্যমন্ত্রী, সেম সেম মুখ্যমন্ত্রী। হাই হাই ত্রিপুরা পুলিশ, হাই হাই ত্রিপুরা পুলিশ, হাই হাই ত্রিপুরা পুলিশ। সঙ্গে সঙ্গেই গেছে ঘটনাটা হচ্ছে দুর্ভাগ্যের ব্যাপার। আপনি এইখানে আপনার সম্বন্ধে আমাদের ধারণা আছে, আমরা আশা করছি না এরকম একটা জায়গাতে এরকম ইনসিডেন্ট থাকতে পারে। আপনার সুনামে সবচেয়ে বড় শুনুন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পার্টির নেতা থাকে তিনতলা, দুতলাতে যে থাকে সে কিন্তু আপনাদেরই আরোপের করবে। তার বিশেষ এবং তার মেয়ে আজকে যখন সকালবেলা আমি বাড়িতে গেছি তখন মেয়েটা জয়ে আমার হাতে কাপড় যে ঢুকে কি আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে, ওই যে লন্ডি বামা লন্ডির একটা ছেলে আছে, এই পার্টি নাম, তার নেতৃত্বে এই ঘটনাটা তার নেতৃত্বে। আর বাড়ি উঠো খয়ারপুর, তার অরিজিনাল বাড়ি আসলে এখানে, এখান থেকে বাড়ি বিক্রি করে বাপি ছেলে, তার নেতৃত্বে এই ঘটনাটা। আচ্ছা, ঘটনা এই নিয়ে কিন্তু 2 টাইমস ইভেন্ট বাই ইলেকশনের সময় ঘটনাটা ঘটছে। ঠিক আছে, তখন ইলেকশনের মধ্যে এখন মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে আপনার এখানের অফিসার মুখ্যমন্ত্রীর বাড়ি একদম কাছাকাছি। ইনফরমেশনটা এরকম ভাবে দেওয়া হয়েছে না, রাত্রে আমার কাছে যখন ইনফরমেশন ছিল তখন তো এরকম ভাবে আমি সঙ্গে সঙ্গে মোবাইল পাঠানো হয়েছে এবং যা যা করণীয় নেওয়া হয়েছে, কিন্তু এরকম যে আপনি যে আপনারা করেছেন এটা কিন্তু আপনাদের আমার ইনফরমেশন ছিল না। এটা তো আপনি দেখবেন, অফকোর্স আমরা ভিজিট করবো, কিন্তু এই ইনফরমেশনটা কিন্তু আমার কাছে ছিল না, আমার দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি এরকম ইনফরমেশন আমার দেওয়া হতো অথবা আমরা মানে আমাদের স্টেপগুলি নেওয়া যেরকম নেওয়া হয়েছে এরকম দরকার পড়তো, তখন যা যা রাখতে হবে কি। এটা আমি আপনার খুব সম্ভবত অমল ফোন করছি, অমল চক্রবর্তী ফোন করছিল আপনার সঙ্গে ফোন করছিল, আমারও করতে হচ্ছে।
এবং সকালবেলায় আমি ওদের আপনারা শুনলেন সেখানে সরাসরি পুলিশ বাবুর বক্তব্য। তিনি দাবি করেছেন যে যখনই খবরটি পেয়েছেন খবরের সঙ্গে সঙ্গে পুলিশের ব্যবস্থা নেওয়া হয়েছে। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ যে সেখানে অপরাধীরা কিভাবে ঘটনা ঘটিয়েছে তাও একেবারে শহরের বুকে, যেখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি খানিকটা দূরে, তার পাশাপাশি রাজধানীর বুকে এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে সিপিআইএম নেতৃত্বের তরফে। তার সঙ্গে পুলিশ কর্মীও সেই বাড়িতে ভাড়া থাকতেন, পুলিশ কর্মীর উপরও বা পুলিশ কর্মীর উপস্থিতিতে সেই বাড়িতে ঘটনা বা যখন সেই বাড়িতে হামলার ঘটনা ঘটেছে পুলিশকে বিষয়টি অবগত করানোর পরও পুলিশ সেখানে বিশাল বাহিনী নিয়ে কেন উপস্থিত হলো না সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আমরা এই কর্মসূচির খানিকটা মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরেছি, পুলিশ বাবুদের বক্তব্য সেখানে তুলে ধরেছি। তার সঙ্গে প্রতিনিধিরা ওসি সাহেবের সঙ্গে কথা বলেছেন, দেখা করেছেন। অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে গতকাল রাত থেকে এখন পর্যন্ত পুলিশের কি ভূমিকা তা নিয়ে রীতিমতো পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিপিআইএম নেতৃত্বের। পুলিশ দলদাস হয়ে গেছে, এই পুলিশের বিরুদ্ধে অভিযোগ খোদ থানায় দাঁড়িয়ে করলেন সিপিআইএম নেতৃত্ব, স্লোগান দেওয়া হলো পুলিশের বিরুদ্ধে। আমরা সরাসরি সেই কর্মসূচির খানিকটা অংশ আরো একবার দেখব, নেতৃত্বের বক্তব্য শুনবো। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নাকের ডগায় মুখ্যমন্ত্রীর বাসভবনের নাকের ডগায় পার্টি নেতা পুলিশ প্রশাসন হাই হাই, পুলিশ প্রশাসন হাই হাই। এই থানা থেকে দিল ছুড়া দূরত্বে বিজেপি দুর্বৃত্তরা রাতের অন্ধকারে পার্টি নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ করে কোথায় পুলিশ জবাব চাই, জবাব দাও। থেকে দিল ছুড়া দূরত্বে পার্টি নেতা কর্মীদের উপর বিজেপি দুর্বৃত্তদের আক্রমণ, কোথায় পুলিশ জবাব। সেম সেম ত্রিপুরা পুলিশ, সেম ত্রিপুরা পুলিশ, সেম সেম ত্রিপুরা পুলিশ, সেম সেম মুখ্যমন্ত্রী, সেম সেম মুখ্যমন্ত্রী। হাই হাই ত্রিপুরা পুলিশ, হাই হাই ত্রিপুরা পুলিশ, হাই হাই ত্রিপুরা পুলিশ। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নাকের ডগায় মুখ্যমন্ত্রীর বাসভবনের নাকের ডগায় পার্টি নেতা পুলিশ প্রশাসন হাই হাই, পুলিশ প্রশাসন হাই হাই। এই থানা থেকে দিল ছুড়া দূরত্বে বিজেপি দুর্বৃত্তরা রাতের অন্ধকারে পার্টি নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ করে কোথায় পুলিশ জবাব চাই, জবাব দাও। থেকে দিল ছুড়া দূরত্বে পার্টি নেতা কর্মীদের উপর বিজেপি দুর্বৃত্তদের আক্রমণ, কোথায় পুলিশ জবাব। সেম সেম ত্রিপুরা পুলিশ, সেম ত্রিপুরা পুলিশ, সেম সেম ত্রিপুরা পুলিশ, সেম সেম মুখ্যমন্ত্রী, সেম সেম মুখ্যমন্ত্রী। হাই হাই ত্রিপুরা পুলিশ, হাই হাই ত্রিপুরা পুলিশ, হাই হাই ত্রিপুরা পুলিশ। আপনারা শুনলেন সেখানে পুলিশের সামনে বিক্ষোভরতদের ক্ষোভের বহিঃপ্রকাশ সেখানে ঘটেছে। রাতের আক্রমণের ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি বলে সিপিআইএম নেতৃত্ব জানিয়েছেন। সেই সঙ্গে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একবার শুনবো তিনি কি বলছেন। মুখ্যমন্ত্রীর নাকের ডগায় বাড়ি থেকে 100 থেকে 150 মিটারের মধ্যেই আক্রমণ। এখানে মুখ্যমন্ত্রীর 2টা বাড়ি আছে, সরকারি বাড়ির কথা বলিনি আমি। তার বাড়ি থেকে 100 থেকে 150 কিলোমিটারের মধ্যেই আক্রমণ। আইন শৃঙ্খলা থাকলে পরে এটা হতে পারে ইন প্রেজেন্স অফ পুলিশ? কাজে কোনো গ্রেপ্তার নেই, এই জন্যই আমরা বিক্ষোভ দেখাচ্ছি। সরকারি বাড়ির কথা বলিনি আমি। আমরা প্রতিবাদ জানাচ্ছি, বিক্ষোভ জানাচ্ছি। রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলার যে দুরবস্থা তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কালকে মধ্যরাতের কাশারিপট্টির এই ঘটনা। কারা করেছে, কার বাড়িতে? বিজেপি আশ্রিত দুষ্কৃতী এবং বিজেপির কিছু স্থানীয় লোকজন আজকে গিয়ে এই ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করে এসছেন।
পুলিশের সামনে ঘটনাটা ঘটলো, পুলিশ গ্রেপ্তার করলো না। সঞ্জীব সাহা সিপিআইএম সদর মহকুমা কমিটির সদস্য এবং শহর লোকাল কমিটির সদস্য সুবীর দে ব্যক্তিগতভাবে শয্যাশায়ী। ইনি ইউরোলজির পেশেন্ট, ক্যাথিটার লাগানো। আপনারা গেলে বাড়িতে দেখবেন তার বাড়িতে আক্রমণ। কি কারণে করতে পারে? বলেছি কোনো কারণ নেই। সিপিআইএম করো কেন? মানিক সরকারের দালাল বলছে, গালি দিচ্ছে অকুচ্ছ ভাষায়। এই হচ্ছে অবস্থা। গত 6 বছর ধরে এই রাজ্যে আক্রমণ যে করছে, কি কারণ? সিপিআইএম এর আমলে এগুলো ছিল। এই জায়গায় নিয়ে রাজ্যকে দাঁড় করিয়েছে এই ফ্যাসিস্ট সুলভ এই অপশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলছে আইন শাসন সন্তুষ্টভাবে আক্রমণ আমরা জানাই ধিক্কার। বিলম্বে বিজেপি দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে হবে, বিলম্বে গ্রেপ্তার করতে হবে। ওনার নাকের ডগায়, মুখ্যমন্ত্রীর বাসভবনের নাকের ডগায় পার্টি নেতা আমরা প্রতিবাদ জানাচ্ছি, বিক্ষোভ জানাচ্ছি। রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলার যে দুরবস্থা তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কালকে মধ্যরাতের কাশারিবর্তী এই ঘটনা। কারা করেছে, কার বাড়িতে? বিজেপি আশ্রিত দুষ্কৃতী নাম টাম এবং বিজেপির কিছু স্থানীয় লোকজন আজকে গিয়ে এই ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করে এসছেন। পুলিশের সামনে ঘটনাটা ঘটলো, পুলিশ গ্রেপ্তার করলো না। কার বাড়িতে আক্রমণটা করা? সঞ্জীব সাহা সিপিআইএম সদর মহকুমা কমিটির সদস্য এবং শহর লোকাল কমিটির সদস্য সুবীর দে ব্যক্তিগতভাবে শয্যাশায়ী। ইনি ইউরোলজির পেশেন্ট, ক্যাথিটার লাগানো। আপনারা গেলে বাড়িতে দেখবেন তার বাড়িতে আক্রমণ। কি কারণে করতে পারে? বলেছি কোনো কারণ নেই। সিপিআইএম করো কেন? মানিক সরকারের দালাল বলছে, গালি দিচ্ছে অকুচ্ছ ভাষায়। এই হচ্ছে অবস্থা। গত 6 বছর ধরে এই রাজ্যে আক্রমণ যে করছে, কি কারণ? সিপিআইএম এর আমলে এগুলো ছিল। এই জায়গায় নিয়ে রাজ্যকে দাঁড় করিয়েছে এই ফ্যাসিস্ট সুলভ এই অপশাসন। রাজ্যের সরকারি বাড়ির কথা বলিনি আমি। আমরা প্রতিবাদ জানাচ্ছি, বিক্ষোভ জানাচ্ছি। রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলার রাত 11:30টায় আগরতলা শহরের কাশারিবর্তীতে সিপিআইএম সদর মহকুমা কমিটির সদস্য সঞ্জীব সাহা এবং শহর লোকাল কমিটির সদস্য সুবীর দে, অসুস্থ সুবীর দে, তাদের দুজনের বাড়িতে 7 থেকে 8 জনের বিজেপি আশ্রিত দুষ্কৃতী দল আক্রমণ করে। ইট পাটকেল নিয়ে নিক্ষেপ করে ঘরের ভেতরে গিয়ে সেগুলি পড়ে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। দুটো বাড়িকে আতঙ্কিত করে এলাকা আতঙ্কিত হয়। উনি যেটা করছেন যে উনি কালকে রাত্রি খবর পাইছিলেন, খবর পাই সঙ্গে সঙ্গে উনি স্টাফ পাঠাইছিলেন। হ্যাঁ, কিন্তু যে মারফতে খবর পাইছেন স্পেসিফিকলি যে বাড়িঘর আক্রমণ হচ্ছিল, কিন্তু কোনো খবর ওনার কাছে ছিল না। হাওয়ার তাই আমাদের কাছ থেকে সমস্ত কিছু শুনছেন। উনি সবটাই আমাদের কাছ থেকে শুনছেন। উনি আমাদের আশ্বাস দিচ্ছেন যে আক্রান্ত যে 2টা বাড়ি গেছে, ওই 2টা বাড়িতে উনি এখন ভিজিট করবেন এবং ফার্দার উনি ইনফরমেশন নিয়ে সেটা কারা কারা জড়িত আসলো এটা বের করে সেটার শাস্তিমূলক ব্যবস্থা করবেন। এই আলোচনাই আমাদের সঙ্গে হয়েছে। পুলিশের সামনে ছিল।
আপনারা শুনলেন পুলিশের সামনে সেই হামলার ঘটনা, পুলিশের সামনে বাড়িতে আক্রমণের ঘটনা, অসুস্থ সিপিআইএম নেতার বাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে। আজ বিজেপি সেখানকার নেতৃত্বে এই ঘটনা দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করছে না। অভিযোগ কিংবা অভিমত সিপিআইএম নেতৃত্বের। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 24।